বড়বাবু গেছে মামা বাড়ি। আসল গরমের ছুটি পড়ে গেছে, 2 সপ্তাহ হয়ে গেল। গরমে তো যেতে পারছে না, যা গরম। থাকবে কি করে, দোকানে থাকবে সারাক্ষণ, কেন গরম যা ঘরে। ওই বাড়িতে প্রচুর গরম, কি করা যাবে। দোকানে ঠান্ডা মেশিনে থাকবে, তাই রাত্রিবেলা তো ঘুমায় এই ঘরেতে, এই দোকান ঘরেই ঘুমায়। রাত্রিরে তো দোকান ঘরেই ঘুমিয়ে যায়। এখন তো আর দোকান নেই, ঘর হয়ে গেছে। চলো যাই হোক ভাই, ওদের ব্যাপার, ওদের জিনিস, এখন আর নিজের কিছুই নেই। আমি শুধু আমার আছি, আমারই আমার নেই। এখন আমি ওদের গোলামি হয়ে গেছি। যাই হোক, এই বেলা ভাত করার নেই, যা ভাত আছে গরম করে আমি আর বাপ্পা খেয়ে নেবো। একটু চাটনি বানাই, মিঠু আম দিয়েছে, গাছের আম। ওই ভবানীপুরের বাড়িতে পাশের একটা বাড়ি আছে, ওদের আম গাছ, আম হয়। সবাই 1 বস্তা 2 বস্তা পেড়ে ভাগ হয়, সব ভাগ করে সবাই নিয়ে নেয় মিলেমিশে। আমটা খুব মিষ্টি, শুধুও খাওয়া যায় আম। ওই যে বাপ্পাকে দিলাম তো, একদম মিষ্টি। কিন্তু দুঃখের বিষয় মনে নেই, আমটা যে জানলার দিকে রেখে দিয়েছি, 2-3 দিন হলো পাঠিয়েছে, একদম খেয়াল নেই। রাত্রিবেলা শুয়ে ভাবছি মিঠু যে আম পাঠিয়েছে, আমি তো ফ্রিজে রাখলাম না আমটা। যাই হোক, ভালোই আছে, একটু লাল হয়ে গেছে। ওই যাই হোক, ঠাকুর সবাইকে ভালো রাখো, তোমরাও ভালো থেকো। সকালে একটুখানি বৃষ্টি হলো, ঘুম থেকে উঠে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তা এমন বৃষ্টি পড়েছে, কোনো কিছু ভেজেনি। জানলাতে আমার ছিল জামা কাপড়, ভেজেনি, লম্বা হয়ে বৃষ্টিটা পড়েছে। ওই পড়লো, বন্ধ হয়ে গেল। এতে আরও বেশি গরম, এতে আরও বেশি গরম দেবে। আর বাবা, গরমের দিনে গরম দিক ভাই, কী করব, গরমের দিনে গরম দিলে কিছু করার নেই। এই হলো ব্যাপার। চলো যাই এবার বন্ধুরা, হয়ে গেছে সমস্ত কাজ আমার। যাই, ভাত তো করার নেই, এখন করবো ওই বেলা ভাত। গরম গরম চাল ধুয়ে রেখেছি, দরকার হলে চালটা ফ্রিজে রেখে দিই। ধুয়ে রেখেছি তো চালটা, ফ্রিজে রেখে দিই চালটা। চুলটা একটু সামনের দিকটা আঁচড়ে নিই। কালকে রাত্রিবেলা টিপটা রেখেছিলাম, ফোনের এতে রেখেছিলাম, কী করে দেখছি হাতের এতে চলে আসলো টিপটা। তা রাত্রিবেলা ভাবছি ঘুমের ইয়েতে কোথায় রাখবো টিপটা, বিনা আন্দাজেই ওই এতে পরে নিয়েছি, কপালে, বিনা আন্দাজে। দেখছি ঠিক হয়েছে, একটা অভ্যাস হয়ে গেছে তো টিপের। গরমে কদিন ধরে পরতে পারছি না তো টিপ, এত গরম, টিপ পরতে পারছি না। চুড়ি দুটোও পরিনি, হাতটা গেছে ফুলে। প্রথম কথা, স্নান করি 2বার, একবারে মন প্রাণ খুলে, তারপরে একটু শরীর ফোলার ইয়ে আছে না, শরীর ফোলার রোগ আছে, পা ফুলে যাচ্ছে রাত্রি হলে। ভাবছি একটু যাব ডাক্তারখানায়, হোমিওপ্যাথি দেখাবো। ধ্রুবরায়কে দেখাতাম, এখন ওনার কিরকম কী, কখন বসেন, কি টিকিট করতে হয় কি না, সেসব তো জানি না। গিয়ে খোঁজ খবর লাগাতে হবে, হাজরাতে বসে, হাজরার ওখানে বসে। এখন সেটাই ভাবছি কি করবো। যাবো 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 করি, আর যাওয়া হয় না। কিন্তু এখন স্নান করেছি, মনে হয় পাখার হাওয়াতে বসে থাকি। শরীরটা জল ঢেলেছি, ঠান্ডা হয়ে গেছে, যেন পাখার হাওয়াতে বসে থাকি। কিন্তু করার নেই, পাখার হাওয়াতে বসলে তো হবে না, কটা পটল ভাজতে হবে। চুলগুলি হয়ে যাচ্ছে জট, কিন্তু শ্যাম্পু করেও তো মাথায় তেল না দিয়ে থাকতে পারছি না। একটু তেল দিয়ে দিচ্ছি, মাথাতে আঠা আঠা ভাব হচ্ছে, আঠা আঠা। এই হলো ব্যাপার। যাক গিয়ে আর কি করবো, ওই জন্য এই ক্লিপটাকে দিয়ে রাখছি।
ক্লিপটা দিয়ে রাখলে এ হয়ে যায়। যাই চলো চুলটাকে একটু করে রাখি। আর রোজ দিন চুল ভিজে তো চুল ওঠে, খুব চুল ওঠে, ভিজা থাকে চুল। কালকে তো রাত 12টার সময় ঘর ফর ঝাড় ফাড় দিয়ে টিয়ে কাজের সময় এদিক প্লাস্টিক গুজে রাখি, ওদিক প্লাস্টিক গুজে রাখি, সব জানলা থেকে দেখে শুনে বার করলাম প্লাস্টিক, সব নিচেতে রাখলাম, দুটো পাখা বন্ধ করলাম, করে ঘর ফর ঝাড় দিয়ে সব বারান্দায় ঠেলে দিলাম। ঘুম থেকে উঠেই আগে বারান্দা থেকে সব ভালো প্লাস্টিকগুলিকে সব রেখে দিলাম, কেন লাগে তো, তারপরে জমাদারটাকেও দিতে হয়। এই তো আজকে আসেনি ঝাড় দিতে এখনো, সবই সমান, যেই আসে সেই লঙ্কায় সেই হয় রাবণ। জগদীশ স্বাস্থ্য ছুটি করতোই, এখন অবধি জমাদার ঝাড় দিতে আসেনি, বললো বস্তা নিয়ে আসবো, সব ময়লাগুলি ফেলে দেবো। দেখো জমা করে রেখে দিয়েছে, এই মাসের মায়না বন্ধ করে দিবি, সব